আপনাদের সবার রিকোয়েস্টে আজকে চলে গিয়েছিলাম শ্রীনগরের মুঘল রেস্টুরেন্টে ওনাদের কাচ্চি ট্রাই করার জন্য। কিন্তু আফসোস আমি মুঘল রেস্টুরেন্টে গিয়ে কিছুই খেতে পারিনি। তো কেন খেতে পারিনি, কি হয়েছিল, সব কিছু ডিটেলসই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলুন প্রথম থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি শ্রীনগরে। তো বের হওয়ার পরেই বড় আপুকে বললাম তুমি থাকো, আমরা তিনজন যাই, প্রথমা আমি আর বাবাই। বড় আপু এক কথাই বলে দিল, হ্যাঁ তোরা তিনজনই যা, বান্দা গরু যদি ছাড়া পায় তাহলে যা করে তোরা তিনজন তাই করবি। মানে আমাদের তিনজনকে গরুর সাথে তুলনা করলো গাইস, এটা কি মানা যায়? মানে এখন বাসার মানুষও গরুর সঙ্গে তুলনা করে। কি আর বলবো, দুঃখের কথা, আমাদের তিনজনকে একসঙ্গে কেউ ভরসাই করে না, এটাই বুঝতে পারলাম। তো যাই হোক, শ্রীনগরে যাওয়ার পরে প্রত্যেকটা মেয়ে এই ফুলের দোকানগুলোতে আটকায়। আমার তো ইচ্ছা করে আমি সবগুলো ফুল একদম তুলে বাসায় নিয়ে আসি। তো শ্রীনগরে যাওয়ার পরে আমরা ফার্স্টেই চলে যাই এম রহমান শপিং কমপ্লেক্সে, কারণ এইখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করব। যদিও বা আমি আমার জন্য কিছুই কেনাকাটা করব না, তবে বাসায় আসার পরে একটা জিনিসের জন্য আমার অনেক আফসোস হচ্ছে, কেন আমি নিয়ে আসলাম না। তো কিসের জন্য আফসোস করছি সেটা পরে বলছি, আগে বাবাইয়ের জন্য জুতা কিনে নিই। আর আজকে আমার সঙ্গে কী যেন একটা হয়েছে, আমি যেইখানেই যাচ্ছি সেইখানে গিয়ে যেটা প্রথমে পছন্দ হচ্ছে সেইটাই নিয়ে নিচ্ছি, কোনো দাম দরও করছি না। মানে আমার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি সেটাও বুঝতে পারছি না। আমি প্রথমেই এই জুতার দোকানটাতে যাই, আর যাওয়ার পরে এই হোয়াইট কালারের কেটসটা আমার অনেক পছন্দ হয়, দেন এইটাই বাবার জন্য নিয়ে নেই। আর আজকেও সেই মেরুন কালারের ব্লেজার সোয়েটার যে কোনো একটা খুঁজছিলাম, আর আজকে ভাগ্যবশত আমরা পেয়েও যাই। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আজকে যদি এম রহমানের মেরুন কালারের ব্লেজার কিংবা সোয়েটার কোনোটা না পাই তাহলে আমরা ঢাকা থেকেই নিয়ে আসব। কিন্তু আমরা প্রথমেই একটা দোকানে যাই আর সেই দোকানে একটা মেরুন কালারের ব্লেজার পেয়ে যাই। যদিও বা লাইটিংয়ের কারণে কালারটা একটু লাইট লাগছে, বাট এইটা একদম পারফেক্ট মেরুন কালারই ছিল। সো ফাইনালি এতদিন পরে, এত খোঁজাখুঁজির পরে আমরা মেরুন কালারের ব্লেজার পেয়েই গেলাম। আমার কথা হচ্ছে, যেহেতু স্কুল থেকে টিচাররা বলেই দিয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট মেরুন কালারের সোয়েটার পরে এরপর স্কুলে যাবে, সেই ক্ষেত্রে তারা যদি সোয়েটারগুলো ম্যানেজ করতো তাহলে হয়তো একটু বেশি সুবিধা হতো। তো যাই হোক, সবাইকে বলা হয়েছে মেরুন কালারের সোয়েটার পরে যেতে, তো বাবাইয়ের জন্য মেরুন কালারের ব্লেজারটাই নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে টুকটাক আরও কিছু শপিং করি, আর ওই সময় আমার এক মোট চুড়ি পছন্দ হয়। প্রথম আমাকে বলছে এইখান থেকে নিও না, আমি তোমাকে অনলাইন থেকে এনে দিব। তবে বাসায় এসে দেখি যে চুড়িগুলো আমি রেখে আসলাম ওই চুড়িগুলোই আমার 2-1 দিনের মধ্যে লাগবে, মানে পরতে হবে, শাড়ির সঙ্গে একদম পারফেক্ট। তো কি করার, আমি তো ওইগুলো রেখেই চলে আসলাম, আর এখন আমি অনলাইনে সেম চুড়ি পাচ্ছিই না। তো যাই হোক, এই দুঃখের কথা বাদ দিয়ে আপনাদের সঙ্গে নতুন আরেকটা দুঃখ শেয়ার করি। আমার একটা ভিডিওতে সবচাইতে বেশি একটাই কমেন্ট ছিল, আর সেটা হচ্ছে আপু শ্রীনগরের মুঘল রেস্টুরেন্টে যান, ওনাদের কাচ্চি বেস্ট। তো আপনাদের কথা শুনে আমি আজকে সেই শ্রীনগরের মুঘল রেস্টুরেন্টে চলে এসেছি তাদের কাচ্চি ট্রাই করার জন্য। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় এইটা যে ওই দিন ওনাদের কোনো কাচ্চিই ছিল না, মানে সব সেল হয়ে গিয়েছিল। আমরা একদম পারফেক্ট লাঞ্চ টাইমেই গিয়েছিলাম, বাট কোনো একটা ব্যাংক থেকে হয়তো ওনাদের সব খাবার পার্সেল নিয়ে যায়, যার কারণে আমরা কোনো খাবার পাইনি। শুধু কাচ্চি না, ওনাদের এখানে চুই ঝাল খিচুড়ি সব আইটেমই ছিল, বাট ওই যে ভাগ্যবশত আমরা আজকে পেলাম না। ইনশাল্লাহ কোনো একদিন আমি মুঘলে গিয়ে অবশ্যই ওনাদের কাচ্চিটা ট্রাই করব। তো যেহেতু গিয়েছি আর লাঞ্চ টাইম, অবশ্যই খেয়েই বাসায় আসবো। তো কোথায় খেয়েছি সেটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।